ভোটার সিরিয়াল নম্বর বের করার সহজ নিয়ম, অর্থাৎ আমরা সকলে জানি যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হলে প্রথমে ভোটার সিরিয়াল নম্বরটি সংরক্ষণ করার প্রয়োজন পড়ে, তারপর ভোট দিতে হয়। আর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেব কিভাবে হাতের মোবাইল দিয়ে মাত্র 1 মিনিটেই আপনি ওই ভোটার সিরিয়াল নম্বরটি বের করে নিতে পারবেন। ভোটার সিরিয়াল নম্বরটি বের করার জন্য প্রথমে আপনাদের ফোনে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওই অ্যাপসটি আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি এখন ওই অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন ওইটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আমি আমার ফোনের প্লে স্টোরে চলে এসেছি। এই প্লে স্টোরে আসার পরে নিচে দেখেন চার্জ যে অপশনটা রয়েছে, যেখান থেকে আমরা কোনো সফটওয়্যার খোঁজাখুঁজি করে বের করে ইনস্টল করি, ওই চার্জে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে আপনি লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এটা লিখে চার্জ করবেন। চার্জ করার সাথে সাথেই আপনার সামনে ওই সফটওয়্যারটি চলে আসবে। তো আমার ফোনে আগে থেকে ইনস্টল করা, যার কারণে আমাকে ওপেন দেখাইতেছে। আপনারা যারা নতুন এখনও ইনস্টল করেন নাই, আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি এখন ওপেনে ক্লিক করে সফটওয়্যারের ভিতরে চলে এসেছি। এইখান থেকে আমি যে কাজটি করব, জাতীয় সংসদ নির্বাচন যে লেখাটা রয়েছে লক্ষ্য করেন, জাতীয় সংসদ নির্বাচন লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এইখান থেকে আপনারা সকল আসন দেখে নিতে পারবেন। কোন আসনে কোন এমপি পদপ্রার্থীর নাম কি, হলফনামা সব কিছুই দেখে নিতে পারবেন। আর আপনার ভোটার সিরিয়াল নম্বরটি বের করার জন্য নিচে দেখেন লেখা রয়েছে ভোট কেন্দ্র খুঁজুন। ভোট কেন্দ্র খুঁজুন লেখাতে ক্লিক করলে এইরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে। এইখান থেকে যে কাজটি আপনারা করবেন, প্রথমে আপনি আপনার এনআইডি নম্বরটি লিখবেন। আমি এখন আমার এনআইডি কার্ডের নম্বরটি এখানে লিখে দেই। আমার এনআইডি কার্ডের নম্বর লেখা শেষ। এখন আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিব। আমার জন্ম তারিখ দেওয়া শেষ। ওকে ক্লিক করে আমি চার্জ যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার সামনে আমার ভোট কেন্দ্রের তথ্য চলে এসেছে, অর্থাৎ আমার ভোট কেন্দ্রের সিরিয়াল নম্বর এবং আমার ভোট কেন্দ্রে যে ভোট কেন্দ্রে আমি ভোট দিব ওই